এক্সক্লুসিভলি ডিডি ভ্যালু ইনভেস্টিং এর চ্যানেলে যে গ্যাপ ফিলিং এ যে বাইফেজিক প্রসেস, অর্থাৎ গ্যাপ যদি উপরের দিকে এরকম ফিল করে, আবার গ্যাপের নিচের দিকটাও কিন্তু গ্যাপ ফিল করবে। এখানে গ্রিন ক্যান্ডেল হয়ে গ্যাপটা ফিল আপ করেছে, এবার রেড ক্যান্ডেল হয়ে, সেই জন্যই মার্কেট কিন্তু আগের দিন পড়েছে। এবং আমরা আগের দিনে চ্যানেলেও বলেছিলাম যে মার্কেট একটা রিভার্সাল ট্রেন্ড দেখাচ্ছে। তো রিভার্সাল ট্রেন্ডটা কিভাবে হলো, কি দেখে আমরা আগের দিনই ভেবেছিলাম যে রিভার্সাল হতে পারে, সেটাই আপনাদের এখানে দেখাবো। এবং নমস্কার, ডিডি ভ্যালু ইনভেস্টিং এর পক্ষ থেকে আরো একবার জানাই আপনাদের আমাদের এই চ্যানেলে স্বাগত। আজকে আমরা এক্সক্লুসিভলি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একখানা কন্টেন্ট, যে কন্টেন্ট আমরা আগের দিনের কিছু ক্লু, যেগুলো ক্লুগুলো কানেক্ট করে একটা ব্রিজ ক্রিয়েট হয়, সেই ব্রিজ ক্রিয়েটের কিন্তু প্রক্রিয়াকরণ আজকে আমরা কি দেখব। এবং আজকে ভিডিওটা আমি ক্রিয়েট করছি 4 তারিখ স্যাটারডে। কালকে পর্যন্ত মার্কেটের কি আপডেট ছিল সেই জিনিস কিন্তু আপনারা জানাবো, এবং মার্কেট যে অংশে গেল সেই অংশে কেন গেল তারও কিন্তু আপনার ডেসক্রিপটিভ একটা ইভ্যালুয়েশন বলুন বা এক্সপ্লেনেশন আমরা কিন্তু দেবো। এবং সেই জন্যই ডিডি ভ্যালু ইনভেস্টিং বাংলা ভাষায় এমন একখানা স্টক মার্কেটের এডুকেশন ইনস্টিটিউট ক্রিয়েট করেছে, যেটা আপনাদেরকে সমৃদ্ধ করতে সাহায্য করবে, জ্ঞানের সমৃদ্ধি। এবং সেই সূত্রেই জানাই আরো একটি কথা, সেটা হলো আমরা কোন রকম সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়। আমরা গোটা ভিডিওটি আপনাদের এডুকেশনাল পারপাসের জন্য ক্রিয়েট করেছি। আপনারা কোন রকম ট্রেড নেওয়ার আগে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, এবং আপনার লাভ বা ক্ষতি কোনো কিছু কিন্তু দায়ীভার ডিডি ভ্যালু ইনভেস্টিং এর কোনো কর্তৃপক্ষের কিংবা মেম্বারের নয়। তো আসুন আমরা দেখে নিই প্রথম থেকেই যে মান্থলি আমরা বলেছিলাম সাপোর্ট রেজিস্ট্রেশন যখন আমরা ড্র করি, কোনো বড় টাইম ফ্রেমের আপার, লোয়ার, ওপেন এবং ক্লোজ এই চারটে যদি আমরা মার্ক করে নিই হরিজন্টাল লাইন দিয়ে, সেইগুলি কিন্তু পরবর্তীকালে ছোট টাইম ফ্রেমের জন্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সেটা কিভাবে কাজ করে আসুন আজকে আবার দেখাই আপনাদের। তো এখানে দেখুন, আমি এটা মান্থলি মানডে টাইম ফ্রেমে করেছি। এটা ডিসেম্বরের মান্থলি ক্যান্ডেল, এবং তার আগে এটা নভেম্বরের। আমার নভেম্বরের হাই এবং নভেম্বরের লো এ দেখুন মার্ক করা আছে, নভেম্বর হাই নভেম্বর লো, ডিসেম্বর হাই ডিসেম্বর লো এটাও কিন্তু মার্ক করা আছে। এরপর আমরা মান্থলির পরে যাব উইকলি, এবং উইকলি আগের উইক অর্থাৎ ডিসেম্বরের যে লাস্ট উইক ছিল সেটা কিন্তু আমরা মার্ক করেছি। দেখুন এখানে এই যে উইক 23 ডিসেম্বর যেখান থেকে শুরু হয়েছিল, এখান থেকে উইক আপার, লোয়ার এই দুটো কিন্তু আমরা মার্ক করে নিয়েছি, এবং এটা রানিং উইক অর্থাৎ লাস্ট উইক যেখানে মার্কেট ফ্রাইডে শেষ হয়েছিল। তো আমরা আগের বারে দেখেছিলাম যে দেখুন যে সমস্ত ক্যান্ডেল আগের দিনের ক্যান্ডেল থেকে পরের দিনের ক্যান্ডেল একটা এনগালফিং ক্রিয়েট করে, এবং এর আপার এবং লোয়ার দুটো থেকেই বেরিয়ে যায়, সেটা কিন্তু ইনডিসাইসিভ। অর্থাৎ এই মুহূর্তে আগের দিন মার্কেট উপরের দিকে যেতে পারতো, নিচের দিকে যেতে পারতো, বিয়ার বা বুল দুজনের কিন্তু ফাইট চলছিল। এবং দেখুন বোথ সাইডে কিন্তু কাট অফ হয়েছে, এবং বোথ সাইডে মার্কেট এখান থেকে কিন্তু নেক্সট উইক যে কোনো দিকে যেতে পারে। তো কি ঘটনা ঘটলো গোটা সপ্তাহ জুড়ে বা আগের দিন স্পেসিফিক্যালি ফ্রাইডে? তো আমরা আগের দিনে আপনাকে বলেছিলাম যে গ্যাপ ফিলিং এর কনসেপ্ট আমরা যদি এখানে ডেইলি ক্যান্ডেল ফ্রেমে আসি, টাইম ফ্রেমে, তাহলে আমরা দেখবো, দেখুন চাঞ্চল্যকর একখানা জিনিস। কি চাঞ্চল্যকর জিনিস? এখানে যেই গ্যাপ, এখানে দেখুন গ্যাপ লেখা আছে, এবং এবং এখানে আমরা গ্যাপ লেখা আছে, অর্থাৎ এই জায়গাটায় গ্যাপ ডাউন হয়েছিল। এবং আমরা আপনাদের বলেছিলাম এক্সক্লুসিভলি ডিডি ভ্যালু ইনভেস্টিং এর চ্যানেলে যে গ্যাপ ফিলিং এ যে বাইফেজিক প্রসেস, অর্থাৎ গ্যাপ যদি উপরের দিকে এরকম ফিল করে, আবার গ্যাপের নিচের দিকটাও কিন্তু গ্যাপ ফিল করবে। এখানে গ্রিন ক্যান্ডেল হয়ে গ্যাপটা ফিল আপ করেছে, এবার রেড ক্যান্ডেল হয়ে, সেই জন্যই মার্কেট কিন্তু আগের দিন পড়েছে। এবং আমরা আগের দিনে চ্যানেলেও বলেছিলাম যে মার্কেট একটা রিভার্সাল ট্রেন্ড দেখাচ্ছে। তো রিভার্সাল ট্রেন্ডটা কিভাবে হলো, কি দেখে আমরা আগের দিনই ভেবেছিলাম যে রিভার্সাল হতে পারে, সেটাই আপনাদের এখানে দেখাবো। এবং আরেকটা জিনিস দেখুন, এখানে গ্রিন ক্যান্ডেল যখন হলো বাইফেজিক এটা কমপ্লিট করার জন্য এখান পর্যন্ত কিন্তু মার্কেট কখনো না কখনো আসবে, এটা আমরা ভাবি। মার্কেটকে প্রেডিক্ট করা পসিবল নয়, কিন্তু তা হলেও আমরা ভাবি যে গ্যাপ ফিলিং এর যদি বাইফেজিক হয় তাহলে গ্যাপটা এখান পর্যন্ত আসবে, এবং সানডে মার্কেট প্রবাবলি কিছুটা বিয়ারিশ হয়ে এখান থেকে কিন্তু আবার উপরের দিকে যেতে পারে। তো ইন বিটুইন চায়নার একটা নিউজ এসছে যে এইচএমপিভি ভাইরাস বলে একটা ভাইরাস আছে, যেটা আউটব্রেক হয়েছে চায়নাতে, এবং এটা রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্ট সমস্যা নিয়ে প্রচুর মানুষজন ভুগছেন। তো চায়নার এই এশিয়ান মার্কেটের সেন্টিমেন্ট ইন্ডিয়ান মার্কেটে পড়লে এই দুটো জিনিস কিন্তু একসাথে একই সূত্রে বাঁধা পড়বে, এবং মার্কেট বিয়ারিশ কিন্তু একটা সেন্টিমেন্ট বজায় রাখবে। এবং এটা ডেইলি ক্যান্ডেলে আমরা দেখলাম। এবার আমরা দেখবো 15 মিনিটস ক্যান্ডেল।
তো 15 মিনিটস ক্যান্ডেলে দেখুন কি হলো। ওকে, তো দেখুন এখানে কি হয়েছে আমরা একটু দেখি। আচ্ছা, এইখানে আগের দিন মার্কেট কিন্তু শেষ হয়েছিল, দেখুন যেখানে আমরা লাইন দিয়েছিলাম অর্থাৎ গ্যাপটা ফিলিং যেখানে হলো সেখানেই কিন্তু একটা লাইন দিয়েছিলাম এখানে, সেখানে আগের দিনই বলেছিলাম এখানে রিভার্সাল, অর্থাৎ এই জায়গায় এসে একটা রিভার্সাল, ইমিডিয়েট রিভার্সাল কিন্তু আছে, এবং আমরা আগের দিনই বলেছিলাম এখানে বিয়ারিশ সেন্টিমেন্ট থাকতে পারে। বিয়ারিশ সেন্টিমেন্ট এই দেখে ট্রেড যারা নিয়েছিল দেখুন তারা এখানে কিন্তু তাদেরকে ট্র্যাপ করেছে এবং এখান থেকে মার্কেট কিছুটা উঠেছে, যদিও আলটিমেটলি মার্কেট নিচে দিয়ে গেছে। তো আমরা এখানে যখন মার্কেট এখান থেকে নিচের দিকে এলো, এখানে দেখুন এখানে একটা বুলিশ এনগালফিং ক্রিয়েট হয়েছে এবং এই দেখে আমরা বুঝতে পেরেছিলাম এখান থেকে মার্কেট থেকে কিছুটা আপরাইজ হবে। তো এখানে এখানে একটা ট্রেড নেওয়ার অর্থাৎ কল বাই করার বা পুট সেল করার একটা ট্রেড বলতে পারেন একটা অপরচুনিটি ছিল। আবার আপওয়ার্ড মার্কেটে যেটা আমরা বলি, যেটা আমরা ক্যান্ডেলস্টিকের একটা সিরিজ ক্রিয়েট করেছি, দেখবেন আপনারা প্রত্যেকেই শর্টসে, আমাদের ইউটিউব শর্টসে দেখতে পাবেন যে আমরা একটা ক্যান্ডেলস্টিকের একটা সিরিজ ক্রিয়েট করেছি যেখানে এইগুলো নিয়ে বিস্তারে কিন্তু আমরা বলেছি, এবং আগেই আমরা জানতাম যে মার্কেট কি হতে চলেছে অলমোস্ট মোটামুটি ভাবনা চিন্তা করতে গেলে অ্যাকর্ডিং টু আওয়ার এডুকেশন। তো এই জায়গায় দেখুন আবার আপওয়ার্ড মার্কেটে ডোজি ক্রিয়েট হয়েছে, তারপর রেড ক্যান্ডেল মার্কেট পড়েছে, আবার এখানে ডোজি ক্রিয়েট হয়েছে, রেড ক্যান্ডেল মার্কেট কিন্তু পড়েছে। এবং আমার ব্যক্তিগত মতামতে মনে হয় যে এখান থেকে মার্কেট এই যে গ্যাপটা ফিল আপ করার জন্য এখানে গেছিল বাইফেজিকের জন্য, এইটা এখান পর্যন্ত আসবে, এবং এইটা আমরা দেখতে পাই যে প্রিভিয়াস উইক হাই এবং প্রিভিয়াস এইটা ডেজ হাই এটা কিন্তু মার্ক করেছিল। তো এখানে প্রিভিয়াস উইক হাই এই জায়গাটায় আসতে পারে বা গ্যাপের এই জায়গাটায় আসতে পারে, কিন্তু এই যে কভার, এই কভারটা হতে পারে। তো এখান থেকে মার্কেট একটা বুলিশ ট্রেন্ড হলেও হতে পারে। এবং উইকলি টাইম ফ্রেমে আমরা দেখেছি যে উইকলি টাইম ফ্রেমে এই যে বলতে পারি যে উপরে এবং নিচে কাট হয়েছে আগের ক্যান্ডেলের রেসপেক্টে, সেটা কিন্তু মার্কেট ইনডিসাইসিভ, অর্থাৎ মার্কেট উপরের দিকে গেলেও যেতে পারে, নিচের দিকে গেলেও যেতে পারে। গ্লোবাল সেন্টিমেন্ট, চায়নার এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে ইন্ডিয়ান মার্কেটে একটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। এবং আপনারা এটা সবসময় দেখবেন যে মার্কেট যখন খারাপ যাচ্ছে না, তখন একটা ছোট খবরও অনেক বড় সেন্টিমেন্ট ক্রিয়েট করে। এবং যদি আপওয়ার্ড মার্কেট অর্থাৎ যদি বুলিশ মার্কেট হয়, সেক্ষেত্রে একটা ছোট ভালো খবরও অনেক দূর যেতে পারে মার্কেটকে নিয়ে। উল্টো দিকে বিয়ারিশ মার্কেটে একটা ছোট বাজে খবরও মার্কেট কিন্তু অনেকটা নিচে নামিয়ে নিয়ে যেতে পারে। যদিও আমাদের হেলি মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে এর জন্য আমরা ভয়ের কিছু কারণ নেই, কারণ এটা লং টার্মের বলুন বা ইন্ডিয়ান হেলথ সিস্টেমে বলুন, এটা এফেক্ট করতে পারবে না বলে ওনারা দাবি করছেন। তো আসুন আমরা আমাদের যদি দেখি যে এই যে রিভার্সাল ট্রেন্ড ক্রিয়েট হলো, এরপরে আরেকটা জিনিস আমরা দেখবো এখান থেকে ট্রেড আমরা কিভাবে প্ল্যান করতে পারি। তো এখানে দেখুন এই আমরা যদি ভাবি যে এই লাইন টাচ করে, গ্যাপ লাইন টাচ করে মার্কেট রিভার্সাল করবে, তাহলে এখানে যে আপার হাই অর্থাৎ সুইং হাই যেখানে হয়েছিল দেখুন, এই মুহূর্তে সুইং হাই আমি যদি বলি এটা রেসপেক্টে, এখানে মার্কেট ধরুন এতটা পর্যন্ত আমি গেল, কথার খাতিরে তুললাম এই জায়গায় গেল, তাহলে এখানে সুইং হাই এটা, যদি এখান থেকে মার্কেট এইদিকে যায়, অর্থাৎ মার্কেট আমি বলছি দেখুন মার্কেট এখান থেকে শুরু করলো এবং আবার এদিকে গেল, তো এইরকম ভাবে যদি ভাবি আমরা, সেক্ষেত্রে আমরা যখন এর হাই যখন কাট হবে তখন আমরা ট্রেড নিতে পারি, কিংবা যখন এর হাই কাট করবে তখন কিন্তু আমরা ট্রেড নিতে পারি। বোথ লিম্বের ক্ষেত্রে ইকুয়ালি এটা কিন্তু এফেক্টিভ। এবং সোমবার দিনের মার্কেটের দিকে তাকিয়ে থাকবো, একটা বিয়ারিশ সেন্টিমেন্ট ডেফিনেটলি আসতে পারে বলে ভাবনা চিন্তা করছি আমরা। এখান থেকে গ্যাপ লাইন টাচ করে কিন্তু উপরের দিকে যেতে পারে। তো এই মোটামুটি হলো আমাদের মার্কেট অ্যাক্টিভিটি। এবার আমরা দেখে নেবো যে নিফটির হিট ম্যাপ আগের দিন কি হয়েছে, অর্থাৎ ফ্রাইডে যখন মার্কেট বন্ধ হয়েছে ওএনজিসি 5.2% আপ, টাটা মোটরস 3.2% আপ। উল্টো দিকে উইপ্রো, এইচডিএফসির মতো যেগুলো মোটামুটি, উইপ্রো অনেকদিন পড়েছিল যদিও, এইচডিএফসি ব্যাংক মোটামুটি অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে, তো সেখান থেকে এগুলো কিন্তু পড়েছে অনেকটা কিন্তু পড়েছে। এবং নিফটিতে আরেকটা জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে আরএসআই। নিফটিতে আরেকটা জিনিস দেখবো, দ্যাট ইজ আরএসআই। ওকে, এখানে আমরা দেখতে পারি যে আরএসআই তে কি হয়েছে এটা দেখি। তো দেখুন আরএসআই একটা ওভারজোল্ড সিচুয়েশন আমাদেরকে দেখাচ্ছিল, অর্থাৎ এখান দেখলাম আমরা
ভাবনা করতে পারতাম যে এখান থেকে মার্কেট নিচের দিকে কিন্তু যেতে পারে। তো সরি, ওভারবট জোন ক্রিয়েট হয়েছিল, তো এখান থেকে ভাবতাম যে মার্কেট নিচের দিকে গেলেও যেতে পারে। সুতরাং দিস ইজ দ্য ডাউন ট্রেন্ড, যেটা মার্কেট দেখাল মানে দেখিয়েছে এই মুহূর্তে, এবং সমীকরণটা অনেকটা মিলে যাচ্ছে। যাই হোক, আশা করছি সোমবার দিন আপনাদের খুব ভালো কাটবে। আহ, নতুন বছরের একটা নতুন ভাবে শুরু করার প্রকল্প। ট্রেড আসবে যাবে, প্রফিট আসবে যাবে। ট্রেডিং সাইকোলজি আস্তে আস্তে করে ডেভেলপ করুন। ট্রেডিং সাইকোলজি আপনাকে লসের সময় যেমন মানসিক স্টেবিলিটি দেবে, লাভ হলেও অতিরিক্ত উচ্ছ্বাসিত হয়ে আপনি আরো কিছু ট্রেড নিয়ে লস করে ফেলবেন, এই জায়গা থেকে কিন্তু আপনাকে মেক আপ করবে বা রক্ষা করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে ভিডিওটা জুড়ে থাকার জন্য। আমাদের ভিডিও যদি ভালো লাগে বা আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন, লাইক করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, এবং চ্যানেলটার গ্রোথের জন্য আপনারাও এগিয়ে আসতে পারেন। নমস্কার।